2 বছরের অধিক সময় ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। এর মধ্যে 21 মাসই ইউক্রেনের কৌশলগত শহর পোক্রোভস্ক দখলের চেষ্টা চালিয়েছে রাশিয়া। বারবার প্রচেষ্টার পর অবশেষে পোক্রোভস্কে প্রবেশ করতে সক্ষম হলো রাশিয়ান সেনারা। তবে এর বিনিময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দিতে হয়েছে কড়া মূল্য। যদিও রাশিয়ার বক্তব্যকে নাকচ করে দিয়েছে ইউক্রেন, দাবি রুশ বাহিনীকে ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা। তবে শহরটির অভ্যন্তরে থাকা ইউক্রেনের সেনারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ক্রমশই কঠিন হচ্ছে পরিস্থিতি। গুলি বিনিময়ের পাশাপাশি চলছে গোলাবর্ষণও। রুশ সেনাবাহিনীর দ্বারা ঘেরাও অবস্থায় রয়েছেন তারা। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের বিশেষজ্ঞ জর্জ ব্যারোজের মতে পোক্রোভস্ক দখল করলেও সেটি শুধুমাত্র প্রতীকী বিজয়ী হবে, কারণ যুদ্ধের আগে ইউক্রেনের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ পরিবহন ও সরবরাহ কেন্দ্র। তবে গেল গ্রীষ্মে রাশিয়া শহরটি ঘেরাও ও আক্রমণ করায় এর কৌশলগত গুরুত্ব শেষ হয়ে যায়। শহরটিতে থাকা ইউক্রেনের শেষ কয়লা খনিও 2025 সালের শুরুতেই বন্ধ হয়ে যায়। তবে 2023-এ বাখমুত শহর দখলের পর পোক্রোভস্কের মতো বৃহৎ শহর দখল হতে পারে রাশিয়ার জন্য বড় বিজয়। শহরটির উত্তর পূর্ব দিকে অবস্থিত একাধিক শিল্পনগরী হতে পারে রাশিয়ার পরবর্তী লক্ষ্য। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে এটি কাজ করছে। এদিকে ইউক্রেনের সেনাদের দাবি সংকট আছে প্রয়োজনীয় সেনা এবং সাজোয়া যানের। তবে এখনও পোক্রোভস্কের দখল ছাড়তে রাজি না তারা। আসেনি কোনো নির্দেশনাও। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেকবারই তার বক্তব্যে পোক্রোভস্ক দখলের কথা তুলে ধরেছেন। সেই হিসেবে শহরটি দখলের মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণ আরোপ করা রাশিয়ার জন্য জাতীয় মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।